لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ببركة وبعزة بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم وعلى آل سيدنا. দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে শফাআত কারো মিলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। या रसूल अल्लाह तुम्हें उम्मतों की रहनुमा, रोज़ महशर में तो ही होगा उम्मतों की रहनुमा। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। मुअज़्ज़ज़ हाज़िरीन, उत्तर गारीटाना रसूलपुर समाजेर उद्योगे आयोजित आजकेर এই जश्ने ईदे मिलाद नबी सल्लल्लाहु ताला इस्लाम महफिल उद्यापन उपलक्षे आयोजित आजकेर विशाल ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ পাহাড়তলী হাটহাজারী চট্টগ্রামের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ষোলরিত কণ্ঠের অধিকারী
আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত বলিষ্ঠ কণ্ঠস্বর শায়ের আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ আনোয়ার রেজা নূরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন, আপনাদের এই সুপরিচিত, আপনাদের এই ভালোবাসার একজন বিন্দাসুরির নতুন জামে মসজিদ রহমতিয়া নয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ মাওলানা হাফেজ মোহাম্মদ মাহমুদুল করিম আল কাদির মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সরকার, সভাপতি চুরকাছুলা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক চুরকাছুলা ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন রসুলপুর এর সম্মানিত কৃতি সন্তান হযরত জনাব মোহাম্মদ নানু মিয়া। সর্বোপরি আজকের যে মসজিদের প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আজকের মাহফিলের আরেকজন বিশেষ বক্তা আপনাদের এই সম্মানিত খতিব, অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জালাল উদ্দিন কুতুবী। হযরত উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান এজাম, সামনে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই সর্বপ্রথম সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি স্নাত এই রাতে রসুলপুর জামে মসজিদের প্রাঙ্গণে আমার নবীজির নূরানি মাহফিল মিলাদের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সুরকান আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনাদের। দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির অগ্রদূত প্যারা নবী হায়াতুন নবী সরকারে কাউনাইন সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকে খুবই বৈরী আবহাওয়া, কিন্তু এর মধ্যে আমরা এসেছি। যেহেতু আমরা এসেছি, নিশ্চয় আসার সময় কষ্ট হয়েছে, হয় নাই? কষ্ট একটু কষ্ট করে যখন এসেছি, কিছু কথা বলারও দরকার আছে, শোনারও দরকার আছে, তাই নাকি? আপনারা যারা একেবারে পিছনে বসেছেন, বড় যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, একটু কষ্ট দেব বাবা। সামনে যদি আসতেন তাহলে কথা বলতে একটু সুবিধা হতো, কারণ এমনিতে বৃষ্টির কারণে এখানে মানুষ নাই। আপনারা যদি পিছনে বসেন, বাচ্চারা তোমরা একটু পিছনে যাও, মুরব্বীদেরকে জায়গা দিয়ে দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি। সালাতুন ইয়া मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। जरूर अल्हम्दुलिल्लाह। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে মহিলাদের পর্দা সম্পর্কে আলোচনা। মহিলাদের পর্দা, পুরুষের পর্দা, এবং কি সারা পৃথিবীর যত ভালো কাজ আছে সবগুলো যার জীবনে পাওয়া যায় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর জীবনে পর্দা পাওয়া যায় কি যায় না? যায়। আমার নবীর জীবনে নারীর পর্দা যেমন ভাবে পাওয়া যায়, পুরুষের পর্দাও তেমন ভাবে পাওয়া যায়। পর্দা সম্পর্কে আমি প্রথমে একটি কথা বলে নিই। পর্দা এর আরবি নাম হচ্ছে হিজাব। এর আরবি নাম কি? হিজাব। পর্দা হচ্ছে শালীনতার ভিতরে থাকা, ইসলাম নির্ধারিত পথের বাইরে না যাওয়া, এটাকে পর্দা বলে। আমরা মনে করি পর্দা শুধু নারীর জন্য ফরজ, পুরুষের জন্য নাই, এরকম মনে করি। পর্দার বিষয়ে বলার আগে শুধুমাত্র একটি কথা সবার আগে বলতে চাই, সেটা হচ্ছে একজন নারীর জন্য পৃথিবীতে যত রকমের পুরুষ আছে সমস্ত পুরুষের কাছ থেকে পর্দা করা ফরজ। সমস্ত পুরুষের কাছ থেকে পর্দা করা ফরজ। পর্দার কথাটা ভালো করে বুঝতে হবে। আমরা মনে করি বাবার সামনে পর্দা করার দরকার নেই, মায়ের সামনে পর্দা করার দরকার নাই, ভাইয়ের সামনে পর্দা করার দরকার নাই, এরকম একটা ধারণা আমাদের আছে না? আছে। কিন্তু আমি বলবো একজন নারীর জন্য পৃথিবীতে যত ধরনের পুরুষ আছে ইল্লা যাওজাহা, তার স্বামী ছাড়া সমস্ত পুরুষের কাছে পর্দা করা একজন নারীর জন্য ফরজ। কি বললাম বাবা? একজন স্বামী ছাড়া, শুধুমাত্র স্বামী ছাড়া পৃথিবীর সমস্ত পুরুষের থেকে পর্দা করা নারীর জন্য ফরজ। কেমনে পর্দা? এটার বিভিন্ন স্তর হয়। মুহরিম এবং গায়র মুহরিমের মধ্যে যে পর্দা, যেই মেয়েরা যাকে বিয়ে করতে পারে এবং যাকে বিয়ে করতে পারে না, আরবিতে যারা যাদেরকে বিয়ে করতে পারে তাদেরকে বলা হয় মুহরিম। তাদেরকে বলা হয় কি? মুহরিম, অর্থাৎ হারাম। যা হারাম করা হয়েছে, যাকে নারীর জন্য হারাম করা হয়েছে। নিজের বাবাকে বিয়ে করা মেয়ের জন্য জায়েজ নাই। কথা বলবেন ভালো করে। ছেলের জন্য নিজের মাকে বিয়ে করা জায়েজ নাই। বাবা থাকুক আর না থাকুক, নিজের মাকে একজন ছেলের বিয়ে করা জায়েজ নাই। শুধু তাই নয়, একজন বোনকে একজন ভাই বিয়ে করা জায়েজ নাই। এভাবে যাদেরকে বিয়ে করা জায়েজ নাই তাদেরকে বলা হয় মুহরিম, যা হারাম করা হয়েছে, যে পুরুষগুলোকে নারীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর আরেক দল শ্রেণী আছে যা আল্লাহ তাআলা নারীর জন্য হালাল করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা নারীর জন্য হালাল করে দিয়েছেন তাদেরকে বলা হয় গায়রে মুহরিম, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা হারাম করেন নাই, গায়রে মুহরিম, যারা হালাল, নারী যাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবে, ওই লোকগুলোকে বলা হয় গায়রে মাহরম। গায়রে মাহরম। গায়রে মাহরিমের কাছ থেকে পর্দা এবং মাহরিমের কাছ থেকে পর্দার মধ্যে কিছু পার্থক্য থাকলেও ওই যে আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে একজন নারীর কাছে শুধু স্বামী ছাড়া সমস্ত মানুষের কাছ থেকে পর্দা করা ফরজ। এবার আসুন, একজন ছেলে, তার জন্য শুধুমাত্র তার স্ত্রী ছাড়া পৃথিবীতে যত নারী আছে সবার সামনে ওই ছেলেটার জন্য পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আমার আল্লাহ পরের আয়াতে বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ভালো করে বুঝবেন, আল্লাহ সর্বপ্রথম সূরা নূরের মধ্যে নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। কার পর্দার কথা? পুরুষের পর্দার কথা বলেছে। এরপরে আল্লাহ তাআলা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আমি পুরুষের পর্দাকে আগে ফরজ করলাম, এরপরে আমি নারীর পর্দাকে ফরজ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। একজন বাবার কাছে নারী পর্দা করতে হয় কেমন করে? একজন গায়রে মুহরিমের জন্য পর্দার সীমা কতটুকু? বেগানা নারীর সামনে যাওয়া এটা হারাম। বেগানা নারীর সাথে মিষ্টি কণ্ঠে কথা বলা এটাও হারাম। বেগানা নারীর সাথে নির্জনে কথা বলা এটাও হারাম। নারীর স্বামী উপস্থিত না থাকা অবস্থায় নারীর ঘরে যাওয়া এটাও হারাম। এই পর্দাটা হচ্ছে গায়রে মুহরিম পুরুষের জন্য। কিন্তু বাবা
ভাই, এরপরে যাদেরকে বিবাহ করা জায়েজ নাই ওই সমস্ত পুরুষরা নারীর সাথে কথা বলতে পারবে, নারীর সাথে সামনে যেতে পারবে, কিন্তু একজন স্বামী এবং স্ত্রী যে কাজগুলো করে সেই কাজগুলো বাবার জন্য মেয়ের সাথে করা জায়েজ নাই। যেরকম না সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। পর্দা জিনিসই আর নবুজনের কারণে পর্দাই ওরা আরা মনে করি কি হইতে পারেননি, ওই যে আরা জানেন সিন্নি খাই তারপরে ফাতিহা দি এরকম নফল কোন হাজর মতো মনে করি। পর্দাই যে নামাজের মতোই ফরজ এই জিনিসটা না আরা বুঝি। যারা হারানে আজি আর মা বইরত কল মসজিদের ইমাম সাহেব যদি যাইরে ওই মাইফি বললই বই বইয়ের সৈন্য বাসা হয় মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করে। এর আগে ইমাম সাহেব কো আসেন দোয়া ইমাম সাহেব বহুত ভালো আছে, জ্ঞান ভালো আছে, হাতে আর বললে যে গভর্নমেন্ট জোরা হতা না হনা না হয়। কিন্তু ইমাম সাহেব জিবাত কেনা বাসি চলে এমনি কেসাই চলে পাড়ার মায়ের বইতে কি হয় ও ইমাম সাহেব এবার তুমি ফ্যাট বেশি ইমাম আরালে না মতে যখন না নাউজুবিল্লাহ। আবার তাও তো ওই যে রাস্তা যে আড়ে যায় ওই মায়ের পর ডাক মারা তাও তো ভাই আল্লাহ নামাতি জোর করতি তো তুমি কি আল্লাহ নামাজ জোর করতে এঙ্গরি গুসো কিছু না আল্লাহ এরে এঙ্গরি কান আল্লাহ নামাতি বললি এমআই বত্ত যদি ইমাম থাকে তো এমআই বা যদি ফরদা বুঝিতো এমআই বা যদি ইসলাম বুঝিতো মাইফি বা হরদিন তাও তো ভাই এর আল্লাহ ডাক মারি এর মাতি তো নব। আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ তোমার জন্য আমি তোমার চক্ষুকে হেফাজত করা ফরজ করে দিয়েছি। এই চক্ষু হেফাজত করার চারটি অর্থ। একটা হচ্ছে ওই পুরুষের চক্ষু হেফাজতকারের অর্থ হলো ওই চক্ষু হেফাজত সেখান থেকে করবে কোন পুরুষ গায়রে মুহরিম অথবা দুনিয়ার সমস্ত নারী যারা আছে কোন নারীর লজ্জাস্থানের দিকে দৃষ্টি করবে না, কোন নারীর লজ্জাস্থানের দিকে দৃষ্টি দিবে না। আমাদের দেশে আমাকে যদি পর্দার বিষয়টা দিয়েছেন মুরব্বীরা এখানে আছেন, আমি তাদের কাছ থেকে মাপ চাই বাবা আমার কথাগুলোতে মাইন্ড করবেন না, কারণ পর্দার বিষয় যেহেতু দিয়েছেন আমাকে বলতে হবে। কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। বুঝলো আমরা লজ্জাস্থানের দিকে কেমনে তাকাই যেতে মাই বজতে রাস্তাতে আড়ে যার কই লাল মিকে পোশাক তো বলি আর তো সম্মত খানা দিলা বিনা যাবে তো বক্ত আছে তো এবা মাঝে মাঝে এন হইতো হুজুর আদি ইয়াওয়া মাই বজে হালো বউ কই না কেন মাই বিরা বুড়া জিবা গাতে এবার সড়কে মানুষ 3 মাইল দূরত্ব এবারকে সাইতে বাধ্য হই হুজুর হন নাউজুবিল্লাহ। কিন্তু ফরদা গচ্চু যাইরো আরা ফরদা আল্লাহ মশকারি করে ইয়া নলি বুরহার এওতে এই পর্যন্ত পুরা হাত মাঝে জড়ি এমন কি পুরা শরীরের মাঝে বুরহা যা আছে পুরা শরীরের মাঝে বুরহাই আনো গোড়া গোড়া ফুটি লাগাই মাই বাজার রাস্তাতে আড়ি যা তখন দেখা যাচ্ছে মাই বিবার কোন দূরত্ব যাতে রইদ সড়ক পড়ে গই মাই পর গায় আর জিজিক 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 করেন করেন না করেন। তখন পুরুষ মেয়েটা যদি কালো হয় তারপরেও পুরুষ তার দিকে তাকায় তাকায় একটা পাশে মন্তব্য করে। বন্ধুরা যখন একসাথে তাকে মায়াটা যদি একটু দেখতে নাদোষ নদোষ হয় মায়াটা সুন্দর হয় বন্ধুরা সবাই মিলে কানে 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 পরিপূর্ণ মন্তব্য করে কি করে না যেরকম না করে না বলে ওই মায়াটা খুব সুন্দর বাইরে জীবন মাঝে লাগবো মাইও বাবাইলা তার কিছু না লাগবো অনা না হয় ওই এভাবে মেয়েদেরকে টিটকারি মারে মেয়েদেরকে তারা মেয়ে নারীর ইফসুর মতো মন্তব্য করে। আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর অর্থ হলো তোমরা নারীর লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেবে না। ঠিক শরীরের মাঝামাঝি অবস্থানের মাঝে পুরুষ মাইন্দ চোখ জানে না যা এতাল্লাই আল্লাহ তে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতেরা ও আমার বান্দারা শোনো তোমাদের জন্য আমি পর্দা ফরজ করেছি। এর অর্থ হলো নারী যাবে নারীর লজ্জাস্থানের দিকে তুমি চোখ দিবে না। জোরে বল না সুবহানাল্লাহ। আজ আমাদের দেশের মধ্যে পর্দা আছে না নেই? শুধু নাই তা নয়, শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি অতি সাম্প্রতিক কালে একজন সেটার নেতৃত্বে আসলো, আমরা দেখতে পেলাম সর্বোচ্চ পর্যায় থেকে সে মন্তব্য করলো 2024 সালে সে কেন নারীদেরকে বোরকা পরতে হবে, নারীরা কেন খোলা মেলা চলতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ এভাবে কথা বলতেছে।
একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে বলতেছে 2024 সালের আগে মাইবান্ধ তো বোরহা করা দিচ্ছে মাইবান্ধ কোরআনের শরীর না বলো না হইয়া না হবে যারা ফেসবুক চালান টিভি চালান এটারা জানো যে হতে 24 সালের মধ্যে নারীরা বোরহা কিল্লা বুঝতো আরেক বদমাইশ আছিল মুরগি কবির এই বদমাইশে হলদে তৎকালীন সরকারের আমলের মাঝে ওদের মাইবা জিবা হালা এবার তো বোরহা বরাবর যে কিল্লায় হারান বোরহাই বা নবললে মাইবারে বিশ্রী দেখা যাবে যে মাইবা সুন্দর এবার তো বোরহা আর কোনো দরকার নাই এবার রাস্তা রাস্তা ঘুরি বদে বোরহা ছাড়া জোর হন না নাউজুবিল্লাহ হারন এক কান হারনের দিনটার ভিতরে রাসূলের প্রেম নডুকে রাসূলের যে খাসিয়ত রাসূলের যে বৈশিষ্ট্য এগুলো তার ভিতরে মাথা হনোর হারনে তে আমাদের মা বোনদের লজ্জাকে দেখতে চাই আমাদের মা বোনদের সৌন্দর্যকে অনুভব করে করে জিহ্বায় পানি ঝরাতে চাই যেরকম নাউজুবিল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর হলো নারী যদি একা থাকে তাহলে নারীর সাথে কথা বলা যাবে না নারীর ঘরে যাওয়া যাবে না আমাদের দেশে অনেক নারী আছে যাদের স্বামী বিদেশ থাকে যাদের স্বামী কোথায় থাকে বিদেশ থাকে এ দুঃখ মাঝে সবচেয়ে বেশি আছে ইমাম সাহেব বলে মাসে 7 দিন ছুটি দিবে জানো স্যার অথচ বেশি বেশি খরচ দেবে রাখানো যাবে ও তোমার বউ বলে বইয়ের নাস্তা করি বললা ইফতার করি বললা বেশি মন চাই ইমাম সাহেব তো একটা মন চাই না একদিন ইফতার করি বললা কিয়ামত যদিও যাবে হয় তারপরে হনা ইমাম সাহেব করে মসজিদ যদি ইমাম সাহেব বগর রাখে 250 দয় বফু বগর রাখে 250 দয় আর দেশের মুসল্লি হলো এমন কেন অবস্থা ইতারা কিয়ামত জিজ্ঞাসা করিব বুড়ি মলক সালাবাড়ক যা হোক না কেন ওই হুজুরি বারে রমজান মাস খাইলা একদিন আল্লাহ গরজ যাইতে দিতে রাজি নন ঠিক না বেটি খাওয়াও এরকম কোন আর ঠিক কেন হই ঠিক করে তো আর কেন একদিন না যে ট্রেনে গাড়িটা না সরি করি তো একজনের ডাকে মুরব্বি মানুষ মহব্বতের মানুষ ও আয়ো না পড়া যে ইফতার করো অদজুর বহুত দিন ওর বহু আল্লাহর ইফতার না করে আর একখানা বহু আল্লাহর ইফতার করা পড়বে আজিয়া নরে তারা আল্লাহ সাহায্য চাইবে কিন্তু ইমাম সাহেব পেছারা এটা বহু আল্লাহ ইফতার করিব দূরের কথা হালিকা ইফতার করে দেয় এড়ো মানুষের দর্শন হতা ইফতারের টাইমে শোনা পড়ে ঠিক না বেটি গো ইমাম সাহেবের সম্মানে দরকার আছে না আচ্ছা ইমাম সাহেবের সম্মান ইয়ান ইমাম সাহেবের মত নাই দে এটা আল্লাহ ইসলাম রে তো দোষ ওদের যে মাই ফুয়ার স্বামীও বিদেশের মধ্যে যাইরা আছে ওই মাইফিবা গরত তাকান অবস্থা ওদের কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম দ্বিতীয় নম্বর অর্থ হইলে ওদের ইল্লা একা মাইফিবার গরম মাঝে হন পুরুষ ওয়া দেখতে হন পুরুষ ওয়া দেখতে কিয়া হাদিসে পাকের মধ্যে আমার নবীজি ইরশাদ করছেন ও দুনিয়াতে আমার উম্মতরা তোমরা যখন বসবাস করবে শোনো নারী আছে পুরুষ আছে একা করে তোমরা মনে করিয়া সেখানে 2 জন আছে অবশ্যই সেখানে 3 জন আছে একজন তো নারী আর একজন পুরুষ সাথে আরেকজন আছে তার নাম হচ্ছে মারদুদ শয়তান তার নাম কি শয়তান ওদের নারী পুরুষ যাতে এককান্দি থাকে এটারা 2 জন নয় ফোরে আরেকজন থাকে মাসকান্দি এবার নাম হলে শয়তান তখন ইতে হানে হানে ওয়াসওয়াসা দেয় ও মাইবো ও মরুতবা দুনিয়ার মাঝে আর হনে কি আনো দেখে তোর স্বামী বিদেশ দাজিয়া বহুত বছর চলবে এর হনবানের মহব্বত নাই তুই আজি এটারে পাইস মনের খায়স ফুরাইলো এরকম ওয়াসওয়াসা দে এটা লাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমরা এইলা মাইবান যদি স্বামী অনুপস্থিত অবস্থার মাঝে ওই মাইফার গরম মাঝে তোমরা নজাইবা সুবহান না সুবহানাল্লাহ 3 নম্বর কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হলো মেয়ের দিকে যদি একবার দৃষ্টি পড়ে দৃষ্টিটা অবনত করে নিতে হবে দ্বিতীয়বার তাকানো যাবে না মাওলা আলীকে ডেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ও আলী শোনো রাস্তা দিয়ে চলার পথে যদি তুমি নারীর দিকে চোখ যায় তাহলে প্রথম চোখ যাওয়ার সাথে সাথে তুমি চক্ষুকে নিম্নগামী করে দিবা দ্বিতীয়বার ফির ওই নারীর দিকে তাকাবা না যদি তাকাও তাহলে দেখা যাবে ওই নারীকে তোমার সুন্দর লাগবে তোমার সুখের মধ্যে শয়তানের চক্ষু যোগ হয়ে যাবে সুতরাং তোমরা প্রথমবার দেখার সাথে সাথে দৃষ্টি অবনত করবা তার দিকে আর দ্বিতীয়বার তাকাবা না তাহলে 3 নম্বর অর্থ হলো কি একবার যদি চোখ করে গেল দ্বিতীয়বার আর নসাইবে কি দ্বিতীয়বার আর নসাইবা এগিন ব্যাকিন হইয়ে দেও
সত্তায় ওকে জাত ইবার নাম হল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ফরদার কথা। এরপরে 4 নম্বরের অর্থ হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 4 নম্বরের অর্থ হলো কোন নারী বেগানা পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলবেন। ভালো করে বুঝবেন, কোন নারী কোমল কণ্ঠে কথা বলবে না, কোমল কণ্ঠে কথা বলবে না। ঘরের মধ্যে মনে করেন তার স্বামী নেই অথবা বাবা নাই, মেয়েটা বিয়ে হয় নাই, কোনো বিবাহিত মেয়ে, বাবা নাই, ভাই নাই, একজন মানুষ গেল গিয়ে বলল অমুক মেয়েটা, রেশমি বলেন, কারিমা বলেন, রহিমা বলেন, ডাক দিলেন, ও রহিমা, ও সকিনা, তোমাকে আমি একটু ডাক দিচ্ছি এই জন্য তোমার বাবাকে আমার একটু দেখা দরকার, তোমার বাবা আমার একটু কি দরকার আছে, তোমার বাবাকে একটু ডেকে দাও। এরকম আমাদের দেশে ঘটনা হয় কি হয় না? যেতে মাইবগর খালি একা থাকে তখন হরিকিয়া যাইয়ের ডাক মাইগি, ও মাইব তোমার আব্বা জানের একটা ডাকি দাও না, তোমার জামাইয়ের একটা ডাকি দাও না, তোমার অমুক ভাইয়ের একটা ডাকি দাও না। এইলা ডাকি বললাই মানুষ জানে না যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর জবান দিয়ে বলেছেন, ও আমার নবীর স্ত্রীরা, আমি আপনাদের জন্য একটি কোরআনের আয়াত নাযিল করে দিলাম। কেউ যদি আমার রাসূলের অনুপস্থিতি অবস্থায় যদি আপনাদের ঘরে এসে নবীকে তালাশ করে তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলবেন না, তাদেরকে আপনি কর্কশ কণ্ঠে কথা দিয়ে ছাড়ি দিয়ে বাড়তে তাড়াইয়া দেন। যদি তা না হয় তাহলে দুনিয়ার মানুষেরা শোনো, একা ঘরের মধ্যে যদি তুমি তাকে মিষ্টি কণ্ঠে কথা বলো, মিষ্টি কণ্ঠে কথা বলার সাথে সাথে তোমাকে সিটি দিতে চাইবে, সে তোমার নাম্বার খুঁজবে, তোমার সাথে কথা বাড়াতে চাইবে। আর যদি তুমি তার সাথে কর্কশ কণ্ঠে কথা বলো, সে তোমার বদনাম করে এখান থেকে চলে যাবে। ঠিক না বেটি? এই সাইগান অর্থ কি? এই সাইগান অর্থ হলি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ভালো করে বুঝুন। 1 নম্বরের অর্থ হলি মাইফাইবার লজ্জাস্থান দিতে চাও যাইতো না। 2 নম্বরের অর্থ হলি মাইফিবা যদি করত একা থাকে তইলে একা মাইফার গরম মাঝে বিদেশ জামাই সরি করে এল্লা মাইফার গরম মাঝে কোন গয়র মহরিম ফুয়া কোন মাইফা এড়ে যাইতো না। 3 নম্বর হলি কোন মরফ যাইতো না। 3 নম্বর হলি মাইফিবার ইক্কা নজর একবার জনের সাথে সাথে নিসর মিক্কা সন করিব, আবার ফিরিয়ে বেরিকা সন যাইতো না। 4 নম্বর হতইলি ওতে মাইফাইবা লইরে আদরিকা কণ্ঠে কোমল কণ্ঠে নরম ভাষায় হতা হন যাইতো না। কেন হইবা? ও তোমার আব্বাজান আছে দে নাই, ও আর আব্বাজান করেন নাই, আইলাইছো এটা ফটের ফটে রিলে করো দে দোসরো হতে ইয়াঙ্গে যদি কই এভাবে দমক দিয়ে হতা হইয়ে দেয়, মানুষও মনের মাঝে হালকা কষ্ট পাইতে পারে, কিন্তু ফাইলিও ওই মানুষইবা তোমার হতা বাড়াইবার চেষ্টা করিব। মূলত মানুষইবা তোমার বিরুদ্ধে একটা না খারাপ কারণে পোষণ করলো, তোমার কোন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো, তুমি বাঁচি যাইবা। কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়ার নাম হইলো পর্দা। এর নাম কি যে পর্দা। পর্দা শুধু এক জিনিস নয়। আর কিছুদিন আগে দেখিনি ওই ভারতের মাঝে এক মাইফা এবারে যেতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রে তারা বেগুন আইয়ে রে এবার পর্দা ধরিয়ে রে বুড়া ধরে যেতে টানাটানি আরম্ভ করে ওই মাইফিগা তখন শুধুমাত্র একমাত্র একজনের নাম নিয়ে কি বলতে মহান আল্লাহ তাআলা এবং তখন আমি শত 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 মুশরিকরা সবাই পাশাপাশি চারপাশে ঘুরে ঘুরে তাকে ধরতে আরম্ভ করলো। হিজাব খুলে ফেলো, বুরকা খুলে ফেলো। মায়েরা যদি পর্দাশীল হয় তাদেরকে আল্লাহ কেমন করে রক্ষা করেন সেটার উদাহরণ আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। ওই মেয়ে তখন শুধুমাত্র একটা ডাক দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আল্লাহু আকবার তাকবীরের ডাকে ওই শত শত মুশরিকরা চলে যেতে বাধ্য হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকিয়েন না, দাঁড়ান, তাদেরকে সতর্ক করুন, আমি রব আমার আল্লাহর নামে আপনি তাকবীর দেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে তাকবীর, এই তাকবীরের এত পাওয়ার, তাকবীরের কারণে বেশ্যা তসলিমা নাসরিন আজ বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। যেরকম ঠিক না বেটি? তাকবীরের দড়ির কারণে নাস্তিক মুফাসসির নাস্তিকরা সবাই
তোর তাকবীরের ধ্বনির আঘাতে প্রকম্পিত হয়। তাকবীরের ধ্বনির আঘাতে সিলেটের জমিনে 18 জন মানুষ নিয়ে বাবা শাহজালাল রাজা গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই তাকবীরের দরকার আছে না নাই? অনেকে বলে তাকবীরের সাথে আমার নবীর রিসালাত বলবে না কেন? কারণ যেভাবে আল্লাহর তাকবীরকে উঁচু করা যায়, নবীর রিসালাতকে কেমন উঁচু করব? তাদেরকে আমি বলি তোমরা কলমা শরীফ বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দাও? কলমা শরীফ বাদ দিয়ে দাও। আমার আল্লাহ বলে রাফা'না লাকা যিকরাক, আমার সাথে আমার নবীর নাম দিলে ঈমান পরিপূর্ণ হয় না। আর তুমি বলো আমার আল্লাহর সাথে নবীর তাকবীর দেওয়া যাবে না। জোরে কত না নাউজুবিল্লাহ। ওয়া কালিমার হওয়া অংশ যে দুই অংশ, একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ন হয়, তাহলে মানুষই মুসলমানের হলো না। হিন্দু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, নারে তাকবীর মানে, নারে রিসালাত না মানে, ইতারাও ইতারার ভাই, ইতারাও ইতারার ভাই। আল্লাহ তাআলা আমাদের বাসব বেগুন হন আমি এরকম তো ওনারা যেহেতু পর্দার কিছু কথা হইতে হইন, তাহলে পর্দা সম্পর্কে সামান্য কিছু কথা হন না আল্লাহ ওয়াজিব কিয়া আমরা যেন তারা দাওয়াত দেন না হইতে হইন। আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর জীবনে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সকল শিক্ষা রেখে দিয়েছি। জোরে কোন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি শিশুবেলায় মানতে চায় আমার রাসূলকে মানতে পারে, কোন মানুষ যদি বড় বেলায় মানতে চায় আমার রাসূলকে মানতে পারে, কোন রাসূল যদি বৃদ্ধ বয়সে মানতে চায় তাহলে আমার রাসূলকে মানতে পারে, কোন মানুষ যদি পরিবার ভালো চালাতে চায় তাহলে আমার রাসূলের জীবনে শিক্ষা আছে, কোন মানুষ যদি রাষ্ট্র ভালো চালাতে চায় আমার রাসূলের জীবনে শিক্ষা আছে, কোন মানুষ যদি ব্যাংক চালাতে চায় আমার রাসূলের জীবনে শিক্ষা আছে না নাই? সেই নবীজিকে মানার দরকার আছে না নাই? সেই নবীজির চরিত্র জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আমার নবীর জীবনে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে দিয়েছি। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন এভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছে আজিম চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রের অনেকগুলো চরিত্র আছে। আমার রাসূলের চরিত্র কত চরিত্র আছে এটা বর্ণনা করে শেষ করা যায় না। কোরআন আকির মধ্যে আল্লাহ তাআলা আমার নবীজির 24টি চরিত্রের কথা বলেছেন। কয়টি চরিত্রের কথা? 24টি চরিত্রের কথা বলেছেন। তার মধ্যে থেকে নির্বাচিত কয়েকটি চরিত্র আমরা বলবো। তাছাড়া পুরা কোরআন শরীফটা ছিল আমার নবীজির চরিত্র। পুরা কোরআন আমার নবীজির কি চরিত্র? ওর কেন গলা টানলে ভাল লাগে? কেন নকটা দাও? পুরা কোরআন শরীফটা ছিল আমার নবীজির চরিত্র। বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله نهر الكرم بحر العطاء منك جرى يا ذا الصفا من سلمك عين مصطفى مقصومه نعم الجزاء بلغ العلا حسنت جميع صالح বলতেছি ইসলাম আমার নবীজি আজিম চরিত্রের অধিকারী। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন। আমার নবীজির চরিত্র কেমন চরিত্র? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি আল্লাহ আজিম চরিত্র দিয়েছি। সারা জীবন যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার নবীজির চরিত্রকে অনুসরণ করে আমার নবীজির চরিত্রের গভীরতা খুঁজে পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত প্রধান বক্তার আগমন।
ভাই আমার, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। হুজুর যেহেতু চলে এসে, তো হুজুর চলে আসবে কেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। তার আগে দুই একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, আপনারা শুনবেন তো? ঠিক আছে, কথাগুলো ভালো লাগতেছে নাকি? আমি আসলে চিল্লায়া গজলগিরি কথা বলতে পারি না, এটা আমার, অবশ্যই এটা আমার অযোগ্যতা। আমি চাই কিছু বোঝানোর জন্য, পর্দার কথাটা অন্তত বুঝছেন তো? আমি বলতে চাইছিলাম পর্দাটা হচ্ছে এমন, সমস্ত পুরুষের মধ্যে কি, সমস্ত পুরুষ নারীর জন্য, সমস্ত পুরুষের কাছে পর্দা করা ফরজ, সমস্ত পুরুষের কাছে পর্দা করা ফরজ, শুধুমাত্র স্বামী ছাড়া, শুধুমাত্র স্বামী ছাড়া। এরপরে আসুন যে কথাটা বলছিলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে সর্বোচ্চ, সবচেয়ে আযীম, সবচেয়ে গভীর চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বেশি বলবো না, সময় খুব কম। আমার নবীজির প্রথম চরিত্র হচ্ছে, আমার নবীজি পর্দাশীল ছিলেন। আমার নবীজি কি ছিলেন? পর্দাশীল ছিলেন। এদিক সেদিক দেখবেন না, এদিক সেদিক দেখলে কথা বলা যায় না। মাঠের অবস্থা দেখলে কথা বলা যায় না। আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন, এখানে আসলে এদেরকে তাকানোর কিছু নাই, ওনারা সবাই আপনাদের লোক, সবসময় দেখতেছেন, রাস্তাঘাটে দেখতেছেন আমাদেরকে, কিন্তু আজকে তাকানোর কি আছে? কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমার নবীজির প্রথম চরিত্র হচ্ছে, আমার নবীজি ছিলেন পর্দাশীল রাসূল, লজ্জাশীল রাসূল। আমার রাসূল ছিলেন লজ্জাশীল রাসূল। আমার নবীর লজ্জা এত বেশি ছিল, হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন কুমারী নারী একজন গয়রে মুহরিমকে দেখলে যত বেশি লজ্জা পায়, আমার নবীজি তার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার নবীজি ছিলেন সত্যবাদী। তৃতীয় নম্বরে আমার নবীজি ছিলেন আমানতদার। চতুর্থ নম্বরে আমার রাসূল ছিলেন ন্যায় বিচারক। পঞ্চম নম্বরে আমার রাসূল ছিলেন শালীন রাসূল, ভদ্র রাসূল। আমার রাসূল ছিলেন ভদ্র রাসূল। কি রাসূল? ভদ্র রাসূল। আমার রাসূলের ভদ্রতা কেমন? আমার রাসূল জীবনে কোনোদিন কোন মানুষকে অশ্রাব্য ভাষায় কথা বলে নাই, কোন মানুষকে কোনোদিন জাড়ি দিয়ে কথা বলা নাই, কঠোর ভাষায় কথা বলে নাই। শুধু তাই নয়, আমার নবী যখন কথা বলতেন, কথাগুলো যেন মুক্তোর দানার মতো জড়ত। সামনে শ্রোতারা অধীর আগ্রহে আমার নবীজির কথাগুলো শুনতেন। আমার নবীজির কথা শোনার মধ্যে এমন ভাবে তারা মনোযোগ দিতেন, কাউকে যদি হত্যাও করে ফেলা হয় তারা জানতে পারতেন না। আমার নবীজির কথা ছিল এমন জাদুমাকা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন কোনোদিন কাউকে গালি তো দেন নাই, কোনোদিন কাউকে, হাদিসে এসেছে আমার রাসূল কোনোদিন কাউকে জাড়ে দিয়েও কথা বলেন নাই, কোনোদিন কারোর সাথে গরম করেও কথা বলেন নাই। যেরকম না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এ বাচ্চা, তোমরা হাঁটাহাঁটি করবে না, এদিক সেদিক বসো, যাও। এলে বলো ভাই, বিরিয়ানি আছে না? আচ্ছা, তো মাবিল শেষ ইনশাআল্লাহ দিদি, তো বিরিয়ানি প্যাকেট একটু সাইজ আছে। মাবিলের সেটটা এসে আর কি করার সন না। আয় ওনারা খেদমত আছে, তো মানুষ বেরেকার মাঝে যত আছে ওনারা পয়সা করাইতে মানুষ, তো আর বেকুর নসিনম যে ও আছে সিনম দে, তো না সাথ দেখে ওতে সিনি দিবা গতি সাইবা সাইরা ও আল্লাহর কোরআনের আলোচনা, আমার নবীজির শান ও মান যেখানে গাওয়া হয়, সেই আলোচনায় বসলেও সওয়াব, শুনলেও সওয়াব, সেই আলোচনা মনোযোগ দিলেও সওয়াব, সেই আলোচনায় দৃষ্টি দিলেও সওয়াব। যেরকম না সুবহানাল্লাহ। এই আলোচনার সৌন্দর্য, এই মাহফিলের সৌন্দর্য আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আপনারা যদি প্রধান মেহমান এসেছেন আমাদের কাছে, উনি একজন মেহমান, ওনার সামনে যদি আপনারা এভাবে যদি এদিক সেদিক তাকান, তাহলে উনি কথা বলতে দিয়ে বারবার বারবার যদি বাধা পেয়ে যান, এটা কি মেহমানের সাথে ইজ্জত করা হলো না বেইজ্জত করা হলো? মেহমানের সাথে, মেহমানের হক হচ্ছে, কোন বাড়িতে যদি কোন মেহমান আসে, নবীজি বলেন ঈমান থাকলে তাকে তোমরা সম্মান করো। যেরকম না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাসালা হচ্ছে কোন মেজবান যদি মেহমানের জন্য তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা না করে, তাহলে ওই মেহমানের হক আছে, মেহমানের উপর জায়েজ আছে, সে মেজবানকে বলে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করতে পারবে। যেরকম না সুবহানাল্লাহ। এলাকা মাসালা নয় না, তো ওনারা যদি এলাকা করে যায় আয় না করে মেমোরি সব হুজুর এসে হুজুর দেখা কষ্ট না লাগবে, কারণ ট্রেনিং করেন না কে সাহেব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আমি আমার আব্বাজান মাওলা আলীকে জিজ্ঞেস করলাম, ও মাওলা আলী আব্বাজান, আমার রাসূলের চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু জানাবেন নাকি? মাওলা আলী আমার নবীজির চরিত্রের কয়েকটি দিক বলেছেন, শোনার দরকার আছে না নাই? মন দিয়ে শুনবেন তো। আমার রাসূলের চরিত্র কেমন ছিল? মাওলা আলী এই হাদিসটি বলার আগে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে শোনাতে চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের ঘরের মধ্যে 10 বছর ছিলাম। কয় বছর? আমার রাসূল কোনদিন আমাকে ছাড়ি দিয়ে কথা বলেন নাই, উফ শব্দ পর্যন্ত করেন নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের দেশে একজন চাকর থাকলে, একজন যদি কামলা মানুষ আনলে ওই মানুষটাকে পর্যন্ত কত নির্যাতন করা হয়, কিন্তু আমার আনাস ইবনে মালিক বলেন, আমি আমার রাসূলের ঘরের মধ্যে 10টা বছর ছিলাম, আমার রাসূল কোনদিন আমাকে উফ শব্দ পর্যন্ত বলে নাই। জোরে বল না সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ছিলেন নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুধু তাই নয়, আমি কোন কাজ করেছি কেন করেছি, আমি কোন কাজ করি নাই কেন করে নাই, এরকম প্রশ্ন নবীজি আমার 10 বছরের জিন্দেগিতে কোনোদিন করে নাই। জোরে বল না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুনিয়াতে এমন কোন নরম জিনিস স্পর্শ করি নাই যে জিনিসটা আমার নবীজির হাত মোবারকের চাইতে নরম হতে পারে। আমি দুনিয়াতে এমন কোন আতরের খুশবু দেখি নাই যে আতরটা আমার রাসূলের কাম মোবারকের চাইতে বেশি খুশবু হতে পারে। যেরকম না সুবহানাল্লাহ। এজন্য শায়ের কি বলেন, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। এখন তো আসলে সময় নাই গজল শোনানোর। এখন আমরা কথাগুলো শেষ করতে বললেই বাসি, কারণ হুজুর চলে এসেছে, হুজুরকে রেখে আসলে এতক্ষণ কথা বলা উচিত না। আমি আশা করব হুজুর রেডি হন, আস্তে আস্তে আমি হাদিসটা শেষ করে দেব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সারা পৃথিবীতে আমি যাদেরকে চিনি আরবের মধ্যে, আমি কোন মানুষকে আমার নবীর চাইতে চরিত্রবান দেখি নাই। আমার নবী ছিলেন পৃথিবীর সমস্ত পুরুষ মহাপুরুষের চাইতেও বেশি চরিত্রবান। যেরকম না সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? মাওলা আলী বর্ণনা করছেন, হুসাইন শোনো, আমার রাসূলের প্রথম চরিত্র ছিল দাইমাল বিশর। দাইমাল বিশর, আমার রাসূলের প্রথম চরিত্র ছিল নবীজি সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন। নবীজির চেহারা কখনো মলিন থাকতো না, নবীজি কখনো গোমরা মুখ থাকতো না, নবীজি কখনো গোমরা মুখ। আর নবীজি বলেন, তাবাসসুমুকা লিওয়াজি আখিকা সাদাকা। হে উম্মতেরা শোনো, তোমার কোন ভাই যদি তোমার কাছে মেহমান আসে, তাহলে অথবা তোমার কোন ভাইকে যদি তুমি দেখো, সাথে সাথে তোমার দুই টুকরা একটা মুস্কি হাসি দেওয়া, এটা তোমার ভাইয়ের জন্য সাদাকা। আল্লাহ তাআলা তোমাকে টাকা দান করলে, পয়সা দান করলে, জমি দান করলে যেরকম সওয়াব হতো, তোমার মুস্কি হাসির বিনিময়ে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান হতভাগ্যিত হইতে পারেননি। মুসলমান হাসিলেও সওয়াব, মুসলমান হাদিলেও সওয়াব, মুসলমান যদি নামাজ পড়ে তাও সওয়াব, আবার মুসলমান যদি দোয়া কালাম পড়িও যদি মুসলমানি বিয়া করতে যায় এরও সওয়াব। মুসলমানি যদি আড়ে দয়, যদি আড়াই ইয়ান ইসলাম মত হইয়ে দয়, মুসলমানি বা আড়ি দো আল্লাহ তাআলা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মুসলমানের একটা সেকেন্ড পর্যন্ত ইবাদত থেকে খালি নাই। সুবহানাল্লাহ। যদি ইসলাম মত হয়ে যায়, অর্থাৎ মুসলমান বউর কাছে এঙ্গুরি সাইয়ে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যাতে নজরি বা মাদের নফল ইবাদতের সওয়াব দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষিকা যদি মারিকা বাবরিকা যদি এক নজরে সাইয়ে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলা একটা হজ মাবরুর কবুল হয়ে হজ যে রকম সওয়াব পাওয়া যায়, অর্থাৎ একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা মুসলমানের আমলনামা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি ফরনারীর দিকে তাকিয়েছে, তাহলে ওই মুসলমানের ঈমান থাকে না। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কোন পাপী কোন পাপিষ্ঠ এমন অবস্থায় পাপ করে না যখন তার মধ্যে ঈমান থাকে। তখন কি হয়? তখন সে যখন জিনা করে, সে যখন কোন পরনারীর দিকে তাকায়, তার ঈমানটা বের হয়ে তার মাথার উপর উঠতে থাকে, আর ওই গুনাহ থেকে যখন বিরত হয়, আবার ওই ঈমানটা তার ভিতরে ঢুকে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে কি এভাবে গুনাহ করা যাবে? তাহলে আমার নবী প্রথম নম্বরে ছিলেন দাইমাল বিশর। দাইমাল বিশর, সব সময় হাস্যোজ্জ্বল ছিলেন। যদি গুমরা মুখ যদি কোন মানুষ তাকে দেয়, এটারে দেহের মানুষ তো গুসা লাগে, তো কথা আলাদা মানুষ এটা সব সময় চেহারা হারা, সব সময় চেহারা হারা। তো আর তো হসনা দেন, এটা তোলে বের হসনা দুনিয়া যে এমন চেহারা হারা তো বলতে কি হনা না হইব। এত লাই রাসূলের প্রথম চরিত্র হতে মাওলা আলী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন
একেবারে সদা সর্বদা হাস্য উজ্জ্বল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মৌলা আলী বলেন আমার নবী ছিলেন সাহালুল হুলুক, আমার নবী ছিলেন নরম স্বভাবের অধিকারী, আমার নবী গরম স্বভাবের অধিকারী ছিলেন না। শুধুমাত্র উহুদের ময়দানে আমার রাসূল যখন মুসলমানের একটু গাফলতির কারণে যখন উহুদের ময়দানে একটু বিজয়ের জিনিসটা পরাজিত হয়ে গেল, আমার রাসূল একটু রাগান্বিত হলেন, একটু মন খারাপ করলেন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাম কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রাসূল আমি আপনার চরিত্রটা, আপনার কলবটাকে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল আপনার কলিজাটা রহমতে পরিপূর্ণ, আপনার কলিজাটা দয়ায় পরিপূর্ণ, আপনার কলিজাটা যদি সত্য হতো তাহলে সাহাবায়ে কেরাম সবাই আপনার চারপাশ থেকে চলে যেত, আপনি দুনিয়াতে একা হয়ে যেতেন। আমি আল্লাহ দয়া করে আপনার স্বভাবটাকে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আর রাসূলের 2 নম্বরের চরিত্র মওলা আলী বর্ণনা করতে, আর রাসূল ছিলেন নরম স্বভাবের অধিকারী। কোন স্বভাবের অধিকারী? যে আর দেশের মধ্যে যে গরমে রাতে গাড়া রাতে কি গাড়া আদিতে হতে গাড়া গাড়া মানুষ এই গিতে ফোন তো হতা হতা বলে গাছের মতো পুরন হতা হতা গাছের মতো তাহলে হতা হয় ধরম বোঝাই না হনা না হয় ওটা আর রাসূলের এন নমাসিল আর রাসূল যেটা হতা হইতো ওটা মানুষ তো হান লাগাই ফুনতো এন বাবু ফুনতো দে ওটা এই অবস্থা যদি মানুষ বারে গুলি মারি মারি গেল দয় তলবার দিয়ে হাড়ি গেল দয় মানুষ বারে তো খবর না দেইতো। আমার রাসূলের কথাগুলো জবান মুবারক থেকে এমন ভাবে বের হতো যেন মুক্তোর দানা ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে মওলা আলী বলেন আমার নবী ছিলেন লাইনাল জারিফ, আমার রাসূলের কথাগুলো ছিল নরম 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 ভাষায় কথা বলতেন। আমার নবীজি কখনো মানুষকে গরম ভাষায় কথা বলতেন না। আবার আমার নবী যখন বক্তব্য দিতেন তখন নবীজি একেবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিতেন, গরম বক্তব্য দিতেন। আর একটা কথাকে 3 বার করে বলতেন যেন মানুষগুলো বুঝে নিতে পারে। আর পাপের বিরুদ্ধে আল্লাহ বলেন আমার নবীজি এবং তার সাহাবীরা আশিদ্দা আলাল কুফার সবচাইতে কঠিন ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ ধৈর্য হই বলি আর বলি করে আর যদি দর্শন করে কারণ আমি সবর ধৈর্যশীল, আমি ধৈর্যশীল সুতরাং বাঁচাইতাম না কেন নহন ধৈর্য মানে না জায়গা মতো ধৈর্য ধরন করিব, জায়গা মতো নরমন করিব। আবার বেজায়গার নরম হইলেও কিন্তু সমস্যা আছে, আছে না? না বেজায়গার নরম হইলে আবার তো যান মসজিদ এন মারিয়ে না আরো সেট করে করিব করিব এটা লাই জায়গা মতো নরমও করিব, জায়গা মতো গরমও করিব, করিব। 3 নম্বরে 4 নম্বর আমার রাসূল ছিলেন ওয়ালা সাখাবি ওয়ালা ফাখাশ, ওয়ালা আমার রাসূল ছিলেন তিনি উচ্চস্বরে কোনোদিন কথা বলতেন না এবং অশ্লীল ভাষায় কোনোদিন কথা বলতেন না। এরপরে 5 নম্বর হলো আমি আর 4 থেকে 5 মিনিট কথা বলবো, আমরা ব্যাখ্যা করব না, শুধু আমার রাসূলের চরিত্রগুলো বলবো। আমি বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার রাসূলের 5 নম্বরের চরিত্র ছিল ওয়ালা সাখাবি ওয়ালা ফাখাশ। আমার রাসূল কোনোদিন কোনো মানুষের সাথে উচ্চস্বরে কথা বলেন নাই এবং আমার নবীজি গালাগালি করে অশ্লীল ভাষায় কোনোদিন কথা বলেন নাই। যেরকম না সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন আমার নবীজির 6 নম্বরে চরিত্র হলো ওয়া আইয়াবি ওয়ালা মুশাহ, মানে আমার রাসূল কোনোদিন কারো দুষ গুণ খুঁজে বেড়াতো না, কারো পিছনে লাগতো না। যেরকম না সুবহানাল্লাহ। আর দেশের মাঝে মানুষের পিছনে লাগুন না মানুষ আছে না নাই? ওয়ালা আইয়াবি ওয়ালা মুশাহ, আমার রাসূল ছিলেন একবারে কারো দুষ খুঁজে বেড়াতেন না এবং আমার রাসূল কৃপণও ছিলেন না। যেরকম না সুবহানাল্লাহ। আর দেশে অনেক মানুষ আমাদের হাত ছেড়ে দিয়ে পানি দেবে, হাত ছেড়ে দিয়ে মানে নবীরাতে নবীরা দোয়া টিয়া দেয় না, কারণ হাতে টিয়া আছে না, কিন্তু এবারেই কিন্তু ৫-৫ টাকা দিন মেরি সিগারেট খাইয়ে দাও হাত দেয় সকালবেলা দোয়া নামাজে বই বের ঠিক না বেটি খাওয়া আছে না নাই? আমার রাসূল ওয়ালা মুশাহিন, আমার রাসূল দখিল ছিলেন না, কৃপণ ছিলেন না। রাসূলের চরিত্র আমাদের ধারণ করার দরকার আছে না নাই? রাসূলের 2টা জিনিস আছে, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সূরাত। সূরাত হচ্ছে প্রশংসনীয়, এটা কেউ ধারণ করতে পারবে না, আর সিরাত হচ্ছে আমলের জন্য করণীয়, এটা আমাদের সবাইকে নবীজির সিরাত অনুযায়ী চলার দরকার আছে না নাই? আমার রাসূলের 7 নম্বরের চরিত্র হলো ইয়াতাগাফালু আম্মা লা ইসতাহি। আমার রাসূল যখন কোনো কিছু অপছন্দ করতেন তার বদনাই করতেন না, বদনাম করতেন না, আমার রাসূল তার থেকে বিরত থাকতেন।
সাহাবায়ে কেরাম বলেন আমার রাসূলের মুখে আমরা তার চিহ্ন খুঁজে পেতাম। এরপরে আমার রাসূলের ওয়ালা ইউইসু মিনহু রাজি, মানে আমার রাসূল কাউকে কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল হচ্ছেন ওয়ালা ইউখাইয়াবু ফীহি, আমার রাসূল কোনোদিন কাউকে নিরাশ করেন নাই। আমার রাসূল কাউকে কিছু দিবে বলেছে দেন নাই, এরকম কোনোদিন জান নাই। মাওলা আলী বলেন কদে তারাকা নাফসুহু মিন সালাসিন, আমার রাসূল তিনটা জিনিস পরিহার করতেন। এক নম্বর হচ্ছে আল মিরা, তিনি সব সময় ঝগড়া বিবাদ যেগুলো আছে কোন মানুষের সাথে ঝগড়া করতেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর কদে ওয়ালা ইবসার, আমার নবী বেশি বেশি কথা বলতেন না, বেশি কথা কম কম কথা বলতেন। হাদিস শরীফে এসেছে আমার রাসূল লম্বা সময় পর্যন্ত কোনো কিছু না বলে চুপ থাকতেন। যদি কোনো মানুষ রাসূলের অনুসরণে যদি লম্বা সময় চুপ করে বসে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকার কারণেও ওই মানুষকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগনিহি, আমার নবী কোনদিন ওমা লা ইয়াগনি, আমার নবী কোনদিন কারোর সাথে অহংকার করেন নাই। আমার নবী বলেন আমি হলাম সাইয়্যিদ ইবনে আদম লা ফখর লাহু, আমি সমস্ত বনি আদমের নেতা, কিন্তু আমি নবী কোনদিন এই নেতৃত্ব নিয়ে কোনদিন আমি গর্ব করি নাই। সুবহানাল্লাহ। এরপরে মাওলা আলী বলেন ওয়াতারাকান নাস মিন সালাস, তিনি মানুষকে তিনটে জিনিস থেকে বেঁচে থাকার জন্য বলতেন। কয়টি জিনিস থেকে? আমার নবী আমার মাওলা আলী বলেন কারো প্রতি কোনদিন নিন্দা করিও না, তোমরা কারো জন্য খারাপ ধারণা পোষণ করিও না। ওয়ালা ইয়াইবুহু, কারো দুষ্ণ করিও, ওয়ালা ইয়াতলুবু আওরাতুহু, কারো দুষ তালাশ নকরিবা, এবং হানিকে অপবাদ নদিবা, অনেকের অপবাদ নদিবা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুণাবলীগুলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনে ছিল। এই গুণাবলীগুলো আমাদের জীবনে আনার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি কোনো মানুষ এই সাহাবার নিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে যদি তারা রাসূলের চরিত্রগুলো ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলের চরিত্রের অনুসরণে যদি করতে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত সবকিছু উজ্জ্বল করে দিবেন। সুবহান আলহামদুলিল্লাহ। এসেছে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব জামালউদ্দিন সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুবহান মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি সাহেবের আগমন। প্রিয় হাজিরিন, কোন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা বাকি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আচ্ছা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সুসিদরামুন তাহা জিবরিল মিকা वसिदरा मुबतदा प्यारे नबी का, सलातुन या रसूल अल्लाह अलैकुम। प्यारे हाजिरिन, হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবীজি কোনোদিন কাউকে ছাড়ি দিয়ে কথা বলেন নাই। আর 2 মিনিট কথা অনুরোধ করেছে, আমি তো শেষ করে দিয়েছিলাম, হুজুর চলে আসবে এই জন্য। আপনারা যদি একটু মনোযোগ দেন, আসলে বেশি কষ্ট হচ্ছে আপনাদের এদিক সেদিক তাকানোটা। আমি ক্লাসের মধ্যে ছেলেরা এদিক সেদিক তাকালে কথা বলতে পারি না। এখন আপনারা যদি এদিক থেকে তাকান তাহলে আমি কথাটা কেমন বলবো? প্লিজ দয়া করে একটু এদিকে তাকান আর 2 মিনিট কথা বলবো। হুজুর চলে আসবে, আমি শেষ করে দিতে চাই। হুজুর বলল হুজুর আশা পর্যন্ত একটু চালাই যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাওলা আলী বলেন আমার রাসূল যখন কথা বলতেন তখন মানুষরা এমন ভাবে বসতো, বসার পরে মানুষরা এভাবে কথা শুনতো, তাদের মাথার উপরে চড়ুই পাখি এসে যদি বসে থাকতো, ওই চড়ুই পাখিটা ভয় অনুভব করতো না, কারণ তারা নড়াচড়া করতো না। সুবহানাল্লাহ। আমার রাসূলের কথাই এত জাদুমতা ছিল যে আমার রাসূলের কথা শুনতে চড়ুই পাখিরা সাহাবীদের মাথায় বসলেও জানতে পারতো না। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বলবো না। প্রধান আকর্ষণ হযরত মাওলানা আনোয়ার রাজা নূরী হুজুর মাদ্দাজিল্লাহু আলাইহি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। হুজুরকে আমি বলবো হুজুর আলোচনা শুরু করবেন। আমি পরে আবার সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আর আমরা তো এখানে আসি, প্রতিদিন কথা বলতেছি, আমার মসজিদেও আমি জুমায় আলোচনা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে আমরা কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।